চেম্বারে রোগী দেখছিলেন একজন হাতুড়ে ডাক্তার। হঠাৎই চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে জানে শেষ করে দেয় এক যুবক। অভিযোগ, ওই হাতুড়ে ডাক্তার নাকি অভিযুক্তের ঠাকুরমাকে ভুল চিকিৎসা করে শেষ করে দিয়েছিল। ঘটনার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই যুবক। থানায় গিয়ে ওই যুবক বলে, আমি একটা ডাক্তারকে মেরে ফেলেছি। এমন চিটিংবাজ থাকার থেকে না থাকা ভালো। ডাক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করে নিজেই অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ করে ওই যুবক। ভর দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বর্ধমান শহরে। দুপুরে হঠাৎ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাদামতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জীবন রুইদাস। সে শক্তিগড়ের আমরা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে জীবন আচমকাই বর্ধমান থানায় হাজির হয়। ডিউটি অফিসার ভাবেন জীবন ডায়েরি করাতেই থানায় এসেছে, কিন্তু হঠাৎই জীবন বলে সে এক চিকিৎসককে জানে শেষ করে এসেছে। এমন চিটিংবাজ থাকার থেকে না থাকা ভালো। ঘটনায় কার্যত হকচকিয়ে যান পুলিশ আধিকারিকরা। বলে কি, সত্যতা যাচাই করতে এরপর পুলিশ কর্মীরা দ্রুত জীবনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল তথা ওই চিকিৎসকের চেম্বারে পৌঁছয়। এখানেই বাবুরবাগ কালীতলা এলাকার বাসিন্দা, পেশায় অর্থোপেডিকের হাতুড়ে চিকিৎসক রাজা ভৌমিকের ক্লিনিক। আর তাকেই কিনা জানে শেষ করেছে বলে দাবি বছর 28-এর জীবন রুইদাসের। জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সময় মতো ক্লিনিক খুলেছিলেন হাতুড়ে চিকিৎসক রাজা ভৌমিক। তিনি একজন আরএমপি তথা অর্থোপেডিকের রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ছিলেন। বর্ধমান শহরে নিজের চেম্বারেই তাকে জানে শেষ করে দেওয়া হয়। মৃতের আত্মীয় রকি ভৌমিক কি বলছেন শুনবো। আমি তো কাজ করছিলাম, আমি পার্সেল ডেলিভারি কাজ করি। আমি কাজ করছিলাম, আমাকে বাড়ি থেকে ফোন করলো যে দাদা মারা গেছে, দাদাকে করে দিয়েছে। তা আমি জিজ্ঞেস করলাম কি কারণে একটা করেছে, তা কেউ কিছু জানাতে পারেনি। তা আমি আর আমার বাবা সঙ্গে সঙ্গে বর্ধমান থানায় এসে হাজির হয়েছি। আইসি স্যার বললেন যে নাকি আমার দাদা তো একজন অর্থোপেডিক্স ডাক্তার ছিলেন, তার ট্রিটমেন্ট নাকি কি ভুল হয়েছে, যা যিনি করেছেন ওনার ঠাকুমা নাকি ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে, হ্যাঁ ওনার ঠাকুমার ট্রিটমেন্ট ভুল হয়েছে বলে উনি এসে কাটারি করে নাকি ঘাড়ে এক চোট মেরেছে, দাদা আমার স্পটেই মারা গেছে। রাজা ভৌমিক। বয়স হবে আনুমানিক 50 হবে। কতদিন ধরে প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছেন আপনার মোটামুটি বছর 5-6 হবে। আচ্ছা, আপনি কি এমবিবিএস নাকি এমনি রুরাল গ্রামীণ হাসপাতালে রেজিস্ট্রেশন যেটা করেন? না, আরএমও ছিল মনে হয়, আমার অতটা ঠিক জানা নেই, কিন্তু আরএমও ছিল মনে হয়। বাড়ি বাবুরবাগ কালীতলাতে। ঘটনাটা ঘটেছে বাদামতলাতে, ওনার একটা ক্লিনিক আছে, ওই ক্লিনিকের ভেতরে। এখানেই কত বছর ধরে প্র্যাকটিস করছেন? মোটামুটি বছর 3 হবে, বছর 3-4 হবে। আর এর আগে অন্য কোথাও করছেন? না, সেটা আমার ঠিক জানা নেই। আমার দাদা হয়, আমার জেঠুর ছেলে। বাড়িতে মা বাবা এই রিসেন্ট মারা গেছে আমার দাদার, প্লাস ওনার স্ত্রী আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে। বা ছোট ছেলেটার বয়স হবে আপনার 2-3, বড়টার বয়স হবে 10-11 বয়স হবে। হ্যাঁ, ধরা পড়েছে। স্যার তো বললেন উনি ধরা পড়েছেন। স্যার বললেন তো যেরকম ট্রিটমেন্ট নাকি ভুল হয়েছিল বলে উনি রাগের মাথায় আমার দাদাকে ঠাকুমা। আচ্ছা, আর ইনি এর আগে কি করতেন? মানে এখানে 3 বছর প্র্যাকটিস করছেন, তার আগে কি করতেন? তার আগে উনি ছিলেন আপনার অর্ঘ স্যারের কাছে কম্পাউন্ডার ছিলেন। হ্যাঁ, তারপর নিজে প্র্যাকটিস করে চেম্বার খুলেছিলেন। যে কি করে সংসারটা কি করে চলবে আমাদের নিজেরই মাথা কাজ করছে না। আমার আরেক বড় জেঠুর ছেলে মারা গেল, এই এখন 1 মাস হয়নি। চেম্বারে কি একা ছিলেন? চেম্বারে একাই ছিলেন মনে হয়, কম্পাউন্ডার ছিল নাকি বলতে পারবো না। আমরা তো যে যার নিজের কর্মসূত্রে ব্যস্ত থাকি তো। হ্যাঁ, এবার জানতাম ওখানে চেম্বার করে, ট্রিটমেন্ট করে, এইটুকুই জানতাম, তার বেশি কিছু আমরা উচ্চ আদালতের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা ন্যায় বিচার চাইছি, যেন সংসারটার দিকে একটু যেন মুখ তুলে উনি তাকান, নাহলে দুটো বাচ্চা ছেলে নিয়ে আমার বৌদি জলে ভেসে যাবে, এটুকু রিকোয়েস্ট। বাড়িটা বাবুরবাগ কালীতলাতে। হ্যাঁ, ডাক নাম হচ্ছে সামুদা বলে ডাকতাম আমরা। ভালো নাম ছিল রাজা ভৌমিক। ভালো ক্রিকেটার ছিলেন উনি, ভালো ক্রিকেটও খেলতো। এক বৃদ্ধ রোগিণীর নাতি নিজেই এই খুনের দায় নিজের ওপর নিয়েছে এবং থানায় আত্মসমর্পণ করে। তারপর সেখানে পুলিশ পৌঁছতে ঘটনার সামনে আসে এলাকার মানুষের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জীবন রুইদাসের ঠাকুমার চিকিৎসা করছিল এই হাতুড়ে ডাক্তার। জীবন পুলিশকে জানিয়েছে, তার ঠাকুমার চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে ওই চিকিৎসকের কাছে সে আসতো। 1 মাস আগে ঠাকুমার মৃত্যু হয়। জীবনের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই তার ঠাকুমার মৃত্যু হয়েছে। সেই কারণেই এদিন দুপুরে জীবন কোমরে ব্যথা এই বলে ডাক্তারের কাছে আসে চিকিৎসা করানোর জন্য। সেই সময় চেম্বারে অন্য কোনো রোগী ছিল না। ডাক্তারবাবু তাকে চিকিৎসা করার পর যখন প্রেসক্রিপশন লিখছিল,
সেই সময় জীবন আচমকাই চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করে। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা বা অন্য কেউ যুক্ত রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। কি বলছেন স্থানীয় বাসিন্দা গোপাল জোদ্দার, শুনবো। ট্রিটমেন্ট করছিলেন অর্থোপেডিক ডাক্তার, ওনার ডাক নাম রাজা বলেই জানি, আর তো বিশেষ কিছু জানি না, ওনার টাইটেলও জানি না। এইখানে আমি ওই ব্যাংকেই ছিলাম, ওই ছুটে এসে দেখছি রাজা, মানে পরিচিতি হয়েছে, এখানে এসেছে থাকে, তো এই অবস্থা মৃত দেখে একটু মানে কষ্ট তো হলোই। ওই তো অর্থোপেড লেখা রয়েছে তো দাদা। হ্যাঁ, উনাকে আসতেন, উনি একাই থাকতেন, হয়তো ডাক্তার আনতেন, উনি ডাক্তার কি বলতে পারবো না। ওই তো শোনার কথা বাবুরবাগ, মানে বাবুরবাগ বাড়িটা এটা জানি, কোথায় বাড়ি মানে এটা বলতে পারবো না। খুব বেশি হবে না দাদা, খুব বেশি দিন হবে না। না বলতে পারবো না দাদা, এটা আমি রাজার যে কেউ শত্রু আছে কিনা সেটাও আমার জানা নেই। 60ও হবে বলে হবে না, হয়তো কাছাকাছি। বেশি দিন নয় তো দাদা, এই তো বোধহয় 1 বছর হবে কিনা সন্দেহ। মৃতের ভাইপো আকাশ ভৌমিক কি বলছেন শুনবো এবার। এখানে কতদিন ধরে উনি ব্যবসা করছিলেন? এখন তো 2-3 বছর তো শুনছি আমি। আমি শুনলাম যে দুপুরবেলায় হয়েছে, মানে কত এক্সাক্ট সেটা টাইমটা আমি জানি না। হয়েছে এটা? হ্যাঁ, এটা আমি শুনলাম যে মারা হয়েছে। কিভাবে হয়েছে না হয়েছে বা না, আমি সেটা কিছুই জানি না। দৌড়ে আমি এখানে এলাম। সেটা তো বলা মুশকিল, সাপেক্ষ। আমি কিভাবে বলছি? কাকা এখানে প্র্যাকটিস করতেন অর্থ। না, আরএম। কোনো কারোর সাথে ঝগড়া অশান্তি কিছু? না না না, শত্রুতা কিছু ছিল কারোর সঙ্গে? সেটা তো বলতে পারবো না। বাড়ি কোথায়? বাবুরবাগ কালীবাড়ি। আর ওনার পুরো নাম কি? রাজা ভৌমিক। বয়স কেমন হয়? 45-46। ওনার পরিবারে আর কে কে আছেন? স্ত্রী আছে তার, একটা বড় ছেলে 12-14 বছর বয়স, আর একটা ছোট ছেলে 5 বছর বয়স। সকালে কটায় খুলে চেম্বার? এটা তো বলতে পারবো না, মোস্ট প্রবাবলি 9:30-10টা। কত বছর ধরে প্র্যাকটিস করছেন? নিয়ার অ্যাবাউট 2-3 ইয়ার্স। চেম্বারে রোগী দেখছিলেন ওই হাতুড়ে ডাক্তার। হঠাৎই চেম্বারে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এক যুবক এবং তাকে শেষ করে দেওয়া হয়। অভিযোগ, ওই হাতুড়ে ডাক্তার নাকি অভিযুক্ত ঠাকুরমাকে ভুল চিকিৎসা করে শেষ করে দিয়েছিল। এই ঘটনার পর নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে ওই যুবক। থানায় গিয়ে ওই যুবক বলে, আমি একটা ডাক্তারকে শেষ করে ফেলেছি। এমন চিটিংবাজ থাকার থেকে না থাকা ভালো। ডাক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করে নিজেই অস্ত্রসহ থানায় আত্মসমর্পণ করে ওই যুবক। ভর দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাদামতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম জীবন রুইদাস, সে শক্তিগড়ের আমরা এলাকার বাসিন্দা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।